হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসেছি। আর ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আমি আগে ছাদে চলে এসেছি, কারণ ওই বাড়ি থেকে আসার পর ফুলগুলোকে আর দেখিনি, ছাদে আসা হয়নি। তো ওই জন্য ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু মেঘলা, পুরো মেঘ করে আছে। আর গাছগুলোতে ভাবছি জল দেবো, কিন্তু এখন আর হাতে সময় নেই, দেরি হয়ে গেছে। এখন ফুলগুলোকে চটপট তুলে নিই, যে কটা বেলফুল হয়েছে, তারপর নিচে গিয়ে মাম্মাকে রেডিও করব। তো চলো সাথে থাকো, তারপর তোমাদের সাথে আবার আসছি। আর এই দেখো, আমি কিন্তু নিচে এসে মাম্মাকে অলরেডি রেডি করে দিয়েছি অনেকটাই, চুল টুল সব বাঁধা হয়ে গেছে। এখন জাস্ট ওকে ছাতুর শরবতটা খাওয়াবো। আর ওর টিফিন আজকে কিন্তু আর কিছু বানানোর ঝামেলায় যায়নি, বাইরে থেকে স্যান্ডউইচ আর একটু কাজু বরফি ওকে কিন্তু দিয়ে দিলাম। তো মোজাটাও একবারে এখন পরিয়ে দেবো। তাহলে চলো। আর এদিকে দেখো, গুড়গুড়িকে স্কুলে দিয়ে চলে এলাম। এদিকে বাইরে দেখছি বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য গাছে আর জল দেওয়ার দরকার নেই, নাহলে ভেবেছিলাম গিয়ে জলটা দেবো। আর এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, পিসিও কাজে চলে এসছে, ওই জন্য পিসিকেও একটু চা দেবো আর আমিও খাবো। আর তারপর চাটা খেয়ে নিয়ে, বাজারগুলো তো কিছুই নেই, কারণ আমরা তো কেউই বাড়িতে ছিলাম না, আর মা বাবা তো এখনও নেই, ওই জন্য বাজার যা যা লাগবে সেগুলো আনতে বলেছি। তো চলো চা খেয়ে নিয়ে তোমাদের সাথে তারপর শেয়ার করছি, সাথে থাকো। আর এই দেখো, যথারীতি বাজার চলে এসেছে। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আছে। এগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর আগের পেঁয়াজ, আদা, রসুনও একটু রয়েছে, ওটাকে আগে ফোড়াবো, তারপর এটাই হাত দেবো। আর আলু কিন্তু দুরকম আলু আনা হয়েছে, মানে চন্দ্রমুখী আর এমনি ওই জ্যোতি আলু আর কি, দুরকমভাবে আলাদা করে রেখেছি। আর কি কি আনা হয়েছে চলো তোমাদের চটপট দেখাই। দেখো, কলমি শাক আনতে বলেছি, কারণ কলমি শাকটা মাম্মা ভালো খায়। আর এছাড়া ধনে পাতা, বেগুন, আর দুধ আর দইটা তো কম্পালসারি, এটা লাগেই, কারণ প্রতিদিন বিকালে আমি চা খাই, তোমরা জানো। আর দইটাও লাগবে। আর এখানে কিন্তু বাদবাকি চা আছে, তোমাদের দেখাই। দেখো, এখানে মাম্মামের ফল নিয়ে এসছে, মানে আপেল, বেদানা, তারপর মৌসম্বি, লেবু, এগুলো সব গুছিয়ে তোলা হয়ে গেছে। তারপর মনে হলো তোমাদের সাথে দেখায়নি, ওই জন্য আবার দেখালাম। দেখো, ওখানে উচ্ছে, এখানে বেগুন, আর হচ্ছে এখানে আছে ঢেঁড়স, আর এখানে রয়েছে পটল, আর ঝিঙেও রয়েছে, মানে যেগুলো যেগুলো ফুরিয়েছে আর কি, সেগুলো বলেছি। যে টমেটো, সব কিছু কিন্তু এখানে নিয়ে এসছে, আর সেগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাছটা ধোবো। মাম্মা বললো ভোলা মাছ খাবে, তো ভোলা মাছ নিয়ে এসছে। আর শশাটাও কিন্তু তোমাদের দেখাতে মনে নেই, দেখিয়ে দিলাম, সবই বাজার। আর এখানে কিন্তু দেখো, ভোলা মাছটা নিয়ে এসছে। মাম্মা বলছে ভোলা মাছের ঝাল খাবে। ও কিন্তু মাছের মধ্যে ভোলা মাছটা আর ইলিশ মাছটা খুব প্রেফার করে। তো আমি ভাবলাম তাহলে ভোলা মাছের ঝালই করি আজকে। তো এই যে মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, কারণ বাজার থেকে ওরা আঁশ ছাড়িয়ে দেয়, কিন্তু প্রচুর আঁশ রয়েছে মাছের গায়ে, যেগুলো ছাড়াতে আমার অনেকটা সময় লাগবে, আর হাতও ব্যথা হয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো আগে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর কিন্তু আমি শাকটা বাছবো, শাকটাও কাটবো। তো কলমি শাক, ভোলা মাছ, এগুলো সবই আমার মাম্মামের ভীষণ প্রিয় জিনিস, ওই জন্য ওর পছন্দ মতো রান্নাগুলোই আমার করতে সবথেকে বেশি ভালো লাগে। কারণ বাচ্চা যদি খেয়ে আনন্দ পায়, তাহলে আর মানে বড়দের সেটাতে সবথেকে বেশি আনন্দ হয় আমার মনে হয়। তো যাই হোক, আমি ওই জন্য সেইভাবেই ওর পছন্দ মতো রান্না করছি। আর একটু ডাল করব, আর ঢেঁড়স আলু ভাজা করব, কারণ ঢেঁড়স আলু ভাজাটাও মাম্মাম খেতে খুব ভালোবাসে। বললাম যে ওর সব ফেভারিট রান্নাগুলোই আমি করব। আর বেশি কিছু লাগবে না, কারণ বাড়িতে মা নেই, বাবা নেই, আমরা তো তিনজন শুধু, ওই জন্য এই দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিই, চলো তাহলে, তারপর আসছি, সাথে থাকো। ওই যে দেখো, আমি কিন্তু মাছটা ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে আমি মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কলমি শাকগুলো ভালো করে না আগে ধুয়ে নিয়েছি বালতিতে জল নিয়ে, ওই জন্য বালতি শুদ্ধই আর কি নিয়ে চলে এসেছি। তো বালতিতে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু আমি এখন শাকটা কুচিয়ে নিচ্ছি। আর কলমি শাকটা ওই বেগুন আর রসুন ফোড়ন দিয়েই করবো। তোমরা তো আমার ব্লগ যারা দেখো তারা এটা ভালো মতোই জানো, আমি কলমি শাকটা কিন্তু বেগুন আর রসুন ফোড়ন দিয়েই করি, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওই জন্য শাকগুলো কুচিয়ে নিচ্ছি। আর বারবার বলছি, আমি কিন্তু একদমই শাক কাটায় মানে এক্সপার্ট নই, আগেও বলেছি। তো আমি যেমন পারছি আমি কিন্তু সেরমটাই কাটার চেষ্টা করছি। কারণ কি বলতো, সবসময় মা থাকলে কুচিয়ে দেবে বা কিছু, ওই বাড়িতে গেলেও মা কোচায়, কিন্তু আমি যতটুকু পারি আমারও শেখাটা দরকার। ওই জন্য নিজে যতটুকু পারছি চেষ্টা করে সেটা করব, সেটাই করার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এখানে আমার শাকগুলো কিন্তু প্রায় কোচানো হয়ে গেছে।
আর এবার কিন্তু আমি শাক বেগুন দেখো সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমি না রান্নাগুলো মানে কী বলো তো, আগে সব কেটে নিচ্ছি, নিয়ে তারপর কিন্তু রান্নাগুলো শুরু করব। কারণ এতে কি হবে, আমার কিন্তু সুবিধা হবে, পরপর পরপর বসিয়ে দিতে পারবো। ওই জন্য ওদিকে দেখো শাকটা পুরো রেডি করে নিয়েছি। এবার কিন্তু ঢেঁড়স আলু ভাজাটা কাটবো, মানে ঢেঁড়সটা কাটা শুরু করে দিয়েছি। তারপর কিন্তু রান্নাটা বসাবো। আর আগে ঢেঁড়স আলুটা ভেজে নেব, কারণ ওই কী বলো তো, ঢেঁড়স ভাজার পরে যদি তেল থাকে তার মধ্যে শাকটা করে ফেলতে পারবো। আর জানো তো, এটা কিন্তু একটা মানে বলতে পারো আমার নিজের অভিজ্ঞতা, যে কোনো ভাজাভুজি তেলে যদি রান্না করা যায় না, সেই রান্নাটা কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয়। আমি দেখেছি, জানি না কেন আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, এখানে কিন্তু দেখো আমার কাটাকুটির পর্ব ভালোই চলছে। আর মাম্মা স্কুল থেকে আসার আগে চেষ্টা করবে যতটা রান্না হয়ে যায়, কারণ ও স্কুল থেকে আসার পরে একেই তো বাড়িতে কেউ থাকে না, নেই। আর ও কিন্তু তখন আমার মানে বারবার ডাকে, মাম্মা মাম্মাম করতে থাকে, এইটা ওটা বলে। আর ওই রান্না ফেলে ফেলে বারবার করে ওর কাছে যেতে তখন খুব অসুবিধাই হয়। ওই জন্য আমি যতটা পারছি তাড়াতাড়ি হাত চালিয়ে কাজটা করে ফেলার চেষ্টা করছি। আর তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার, জানোই বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, আমার পুজোর ব্যাপার আছে, কাচাকুচি আছে, অনেকটা কিছুর ব্যাপার আছে। তার মধ্যে মাথায় না আজকে ভাবছি একটা হেয়ার প্যাক লাগাবো। তো হেয়ার প্যাকটা তোমাদের বলছি আমি কিভাবে করছি। তার আগে দেখো আমি কিন্তু এখানে আগে ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ঢেঁড়স আলু ভাজা হতে হতে তোমাদের বলি কি লাগাবো আমি মাথায়। তো আজকে মাথাতে আমি একটু মেথি, টক দই আর ডিমের সাদা অংশ, ঠিক আছে, আর নারকেল তেল, এটা কিন্তু পেস্ট করে নিয়ে চুলে দেব। কারণ বর্ষাকাল আর প্রচুর চুল উঠছে আমার, এমনি হঠাৎ করে দেখছি প্রচণ্ড চুল উঠছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, ওই জন্য আমি এই প্যাকটা কিন্তু মাথায় লাগাবো। এটা চুলের পক্ষে খুবই ভালো, চুলের একটা প্রোটিন বলতে পারো। শরীরে যেমন আমাদের খাবারের দরকার, চুলেরও তো ওরকম দরকার। তো চুলকেও কিন্তু ভালো রাখতে গেলে মাঝে মাঝে এই ধরনের প্যাক লাগাতে হয়। আর এখানে কিন্তু দেখো আমার ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি কলমি শাক বসিয়ে দিচ্ছি। ওই যে বললাম দেখো, চটপট চটপট করে রান্নাগুলো গোছানো থাকলে পরপর পরপর কত তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন বিশ্বাস করবেন, এখন কিন্তু 10টাও বাজেনি, তার মধ্যে আমার কিন্তু দেখো অলরেডি এতটা কাজ হয়ে গেল। আর ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো, কারণ কি বলো তো, মাম্মাকে তাড়াতাড়ি করে খাইয়েও দিতে পারবো। আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো এখন কলমি শাক চলছে ভালো করে ভাজা। তো তোমরা হয়তো কলমি শাকটা দেখে ভাবছো যে আমি কীরকম কেটেছি। যাই হোক, যা পেরেছি তাই কেটেছি, কেউ কিন্তু আমার ব্লগ দেখে হেসো না, হ্যাঁ। তো যাই হোক, তোমরাও এখন আমার পরিবার, তোমাদের সাথে কোনো কিছু লজ্জাও নেই, কোনো কিছু লুকানোরও নেই। যেটা সত্যি সেটা তোমাদের সামনে বলতে আমারও ভালো লাগে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর এদিকে দেখো আমার ডালও কিন্তু এদিকে ফুটছে, ডালও কিন্তু আমার হয়ে গেছে। তো চলো রান্নাগুলো একবার চটপট দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমার কলমি শাক হয়ে গেছে, এখানে ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, এবার মাছটা করব। আর ডাল তো অলরেডি হয়ে গেছে। তাহলে চলো মাছের ঝোলটা এবার বসিয়ে দিই। আর মাছটা সর্ষে দিয়েই করব, তবে বেশি সর্ষে দেবো না, মানে খুব হালকা পাতলার মধ্যে ঝোলটা করব। কারণ যেহেতু মাম্মা এই ঝোলটা খায়, আর বাচ্চাদের পক্ষে সর্ষে বাটা ওই ঘন ঘন ওটা খাওয়াটা একদমই ঠিক নয়। ওই জন্য ও খাবে এরকম মনে করেই কিন্তু আমি ঝোলটা সেইভাবে করব। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, যার জন্য কিন্তু অটোমেটিক টেস্ট লাগবে। আর মাছগুলোকে দেখো আমি পিস করে দিয়েছি, কারণ বিশাল বড় বড় তো কড়াইয়ের মধ্যে ওরকম ভাজতে খুব অসুবিধা হবে। আর এই মাছটা শুধু মাম্মামের গোটা রেখেছি, ও খাবে। আর এরপর দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোলটাও বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জন্য অপেক্ষা করতে হয়, নয় ভাতটা হবে তারপর উপর দেবো তারপর যাবো। ওই জন্য মাছের ঝোলের সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তাহলে দুটোই একবারে হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি ওপরে চলে যেতে পারবো, গিয়ে আমি কাজগুলো সেরে নেব। আর এদিকে মাম্মা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, ও এখন বসে বসে কী করছে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটায় কিন্তু একটু পেঁয়াজ কুচি দিলাম তেলের ওপর, আর কারণ যে কোনো মাছের ঝালে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিলে খুব ভাল লাগে। আর এদিকে দেখো আমার ভোলা মাছের ঝাল কি সুন্দর হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো অসাধারণ লাগছে, খেতেও ভালো হয়েছে। আর ভাত এখন আমার প্রায় হয়েই এসছে, ভাতটাও উপর দেবো। আর মাম্মা হচ্ছে ওই দেখো টেবিলে বসে বসে ওর কী সব খেলনা নিয়ে একটু খেলছে, ঠিক আছে, ও বসে বসে খেলুক, আর আমি এই কাজটুকু করে নিই। চলো তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ঘুরতে এখন সময় দুপুর বাজে 1:30 মতো। আর আমার স্নান হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। মাম্মামের স্কুল ড্রেস দিয়ে যা কিছু ছিল সব কেচে ছাদে দিয়ে দিয়েছি। আর মাম্মাকেও স্নান হয়ে গেছে। দেখুন আজকে বৃহস্পতিবার, ওখানে আছে নিচে দাঁড়াও, এই যে পুরো সব সরঞ্জাম নিয়ে বসেছি দিতে। মাম্মামও আমার হেল্পিং হ্যান্ড, আমাকে হেল্প করছে। তো এটা করে তারপর ওকে গিয়ে খাওয়াবো। আমারও খিদে পেয়ে গেছে, চটপট করে পুজোটা তাহলে চলো দিয়ে নিই। আর দেখো ছাদে সব দেখাচ্ছি। সব জামা কাপড় ছাদে দেওয়া আছে।
এখন দেখো গুড়গুড়ি কী করছে, দেখো কলার গায়ে সিঁদুর লাগাচ্ছে। এখানে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এইগুলোকে দেবো, এই ঠাকুরগুলোকে এদিকে সব হয়ে গেছে। তো চলো চটপট করে পুজো দিয়ে নিই, তারপর আসছি, সাথে থাকো। এই দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকেও সব দিয়ে দিয়েছি, এদিকে ঠাকুরও দেওয়া হয়ে গেছে, বজ্রগুলো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এবার মামাকে গিয়ে খাওয়াবো, তাহলে চলো পরে আবার আসছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কিন্তু প্রায় 7টা বেজে গেছে আর আমি নিচে চটপট চলে এসেছি। এসেই কিন্তু আগে মাম্মামের দুধটা করে দিচ্ছি, মানে বনবিটা, যেটাও রোজ খায়। আর পাশে দেখতে পাচ্ছ আমারও দুধের প্যাকেট রেডি করা। তো নিশ্চয়ই জানো আমি কি করব। এখন ওকে দুধটা দিয়েই তারপর আমার চা বসাবো, দুধটা জাল দেবো, দিয়ে তারপর চা খাবো। আর মাম্মামের স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো সকালবেলা আর করানোর সময় পাইনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। ওই জন্য এখন বসে বসে আমি চা খাবো আর ওকে কিন্তু হোমওয়ার্কগুলোও করাবো, প্লাস বাড়িরও কিছু কাজ ওকে করাবো। আর এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে কিন্তু মাম্মামের দুধ রেডি হয়ে গেছে। আর তারপর আবার তাড়াতাড়ি করে ভাতও বসিয়ে দিতে হবে, কারণ তো জানোই সকালবেলা আবার স্কুল রয়েছে। আর এদিকে বাইরে কিন্তু সেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা মানে জোরেও বৃষ্টি হচ্ছে না, অথচ একদম আস্তে আস্তে বৃষ্টি, মানে কিরকম একটা বিচ্ছিরির মতো লাগছে। একটু হলে জোরে জোরে বৃষ্টি তাও ভালো লাগে, ওরকম ছিটে ছিটে বৃষ্টি হয়ে যাবে, এতে না ঠান্ডা হয় আর কিরকম একটা অস্বস্তি। আর এদিকে মাম্মাকে বনবিটা দিয়ে দিয়েছি, ওকে বললাম তুমি বসে বসে খাও, আর আমি এদিকে কিন্তু চাটা করছি। আর তার ফাঁকে তরি তরকারি যা আছে, তরকারি বলতে ডাল আছে আর মাছের ঝোল, তো সেটাকে কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি, কারণ যদি নষ্ট হয়ে যায় বলা তো যায় না, আর আমি ফ্রিজে তো তুলি না, বাইরেই থাকে, তো ওই জন্য কিন্তু একটু গরম করে নিচ্ছি। আর এখানে দেখো ওই পাশে ডালটাও হচ্ছে আর আমার দিকে দুধটাও জাল হচ্ছে। তো চলো আমি তাহলে চাটা করি, করে নিয়ে একটু খাই, তারপরে তোমাদের সাথে পরে আবার আসছি, সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত প্রায় 11টা বাজতে যায়। আর এই দেখো গুড়গুড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচেই ছিলাম এতক্ষণ, আজকে একটু কাজ সারতে দেরি হয়ে গেল। তো এদিকে সব গুছিয়ে নিয়েছি যা যা আমার ওপরে নিয়ে যাওয়ার। আর এখানে মাম্মামের ব্যাগও দেখো গুছিয়ে রেখেছি কালকে স্কুলে। তো আর আজকে তো মাম্মামের যা স্কুল ড্রেস ছিল সব কেচে দিয়ে দিয়েছিলাম, কারণ কালকে তো ওদের সেই পিটির যা ড্রেস সেটা পরবে, ওই জন্য ওগুলো সব কেচে ফেলেছিলাম। তো সবই আমার গোছানো আছে মোটামুটি। আমার সকালে উঠে নাহলে কি বলো তো, ও ঘুম থেকে উঠতে নিয়ে খুব বাহানা করে, ওই জন্য সব আমার একদম গুছিয়ে রেডি করে শুয়ে পড়ি, তাহলে আর কি সকালবেলা তো চাপ থাকে না। তো এবার গিয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার সকালে উঠতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমার রেজাল্ট বেরোবে, কালকে ওর রেজাল্ট বেরোবে মানে ওদের যে ফার্স্ট ইউনিট টেস্টটা হয়েছিল সেটার কালকে খাতাটার পেপারটা শো করবে। তো তোমাদের সাথে শেয়ার করব কেমন করলো। আগের ক্লাসে তো তোমাদের দেখিয়েছিলাম, তো এবার এটা নতুন ক্লাস, এই ক্লাসের রেজাল্টটাও তোমাদের বলবো কেমন হলো। তাহলে আপাতত চলো, মাম্মা ভীষণ এক্সাইটেড কালকে নিয়ে, তাই তো? কেমন হবে রেজাল্ট তোমার মনে হচ্ছে? আমি ফার্স্ট হব মনে হচ্ছে। শিওর? তুমি ফার্স্ট হবে মনে হচ্ছে? শিওর। আচ্ছা, ও শিওর মনে হচ্ছে ও ফার্স্ট হবে, দেখা যাক এখন ভগবানের হাতে। তাহলে চলো এখন ওপরে যাই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থেকো। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। মামা ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, শুভরাত্রি, ভালো থেকো, ভালো থেকো, টাটা। টাটা। চলো টাটা।